মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, আলেম ইজম, পদ্মার অন্তরালে অবলা সরলা দিন দরদি মাহবুবনিগণ, দিন যত যাচ্ছে আমরা মৃত্যুর তত সম্মুখীন হচ্ছি। মানুষের দিন যত যাবে তার আয়ু তত কমবে। মানুষের দিন যত যাবে মানুষের আয়ু কাল বেশি হবে না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা থাকবে যে আমি যেন আরও লং টাইম জীবিত থাকি। এটা মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে ইহকালের মায়া মহব্বত ত্যাগ করে আমাদেরকে পরকালে নেবেন, এটাই চিরন্তন সত্য। এতে কোনো ভেজাল নেই। আমরা এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যাব। এই দুনিয়ার ভেড়াজালে পড়ে এক শ্রেণীর মানুষ দিন দিন তারা মরণের কথা স্মরণ না করে পাপাচারে লিপ্ত হচ্ছে। এই পাপাচারের ভিতরে বিশেষ করে যুবক যুবতীর ভিতরে এইটা দেখা যাচ্ছে, সেটা হলো গান বাজনায় তারা মত্ত হয়ে যাচ্ছে। বর্তমান জামানায় দেখা গিয়েছে যে গান বাজনায় যারা ভক্ত, এমন একটা শ্রেণী যাদেরকে বাউল বলা হয়, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সম্পর্কে, কোরআনের বিভিন্ন সূরা সম্পর্কে অপব্যাখ্যা দান করেছে। বর্তমান বক্তব্যে আমরা তাদের যে সমস্ত অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার দাঁত ভাঙ্গা জবাব দেব কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর শানে আয়াত নাজিল করলেন। সূরাতুল লুকমানে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দান করার জন্য, আল্লাহর পথ থেকে বাধা দান করার জন্য তারা মানুষকে গান বাজনায় মত্ত করে, গান বাজনায় মাতাল রাখে। আর যাদের কোনো জ্ঞান নেই, যারা অল্প জ্ঞানী মূর্খ, তারা এই ধরনের গান বাজনায় বেশি মত্ত হয়। ওয়াত্তাখিযাহা হুজওয়া, এবং এইগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ তাদের কঠোর শাস্তির জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। এই বাউল শব্দটি আপনার বাআল শব্দ থেকে নির্গত, ফার্সি বা উর্দু বাআল শব্দ থেকে নির্গত। তার অর্থ হচ্ছে উম্মাদ, পাগল, মেন্টাল, মানসিক সমস্যা। এই শব্দ থেকে বাউল শব্দ যোগ করা হয়েছে। এই বাউলের উৎপত্তি কেউ কেউ বলেছেন ফিলিস্তিনের একজন বাআজ নামক দেবতা ছিল, সেখান থেকে উৎপত্তি। কেউ কেউ বলেছেন সিন্ধু প্রদেশের অথবা ভারত থেকে এই বাউলের উৎপত্তি। সর্বশেষ সেই উপমহাদেশের থেকে আমাদের বাংলাদেশের কুষ্টিয়ার যে লালন শাহ আছে, তাকে বলা হয় যে তিনি বাউলদের সম্রাট বা বাউলদের প্রধান দেবতা হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। এমনিভাবে বাউলদের সেখানে বিভিন্ন সময় বাৎসরিক মেলা বসে, রমমামা, বিভিন্ন মদ, গাঁজা, হিরোইনের ইত্যাদি ব্যবসা সেখানে চলে থাকে। এমনকি তাদের মেন কাজ হচ্ছে মদ, গাঁজা এগুলো সেবনে মানুষকে উদ্বুদ্ধ করা।
এবং ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আজকে যদি আমরা তাদের সম্পর্কে না জানি তাহলে আমরা তাদের সম্পর্কে কোনো ধারণা পাব না। তারা বিভিন্ন সময় কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ইসলামের মধ্যে রয়েছি, কিন্তু মূলত তারা ইসলামের ভিতরে নাই। এজন্য এই গান বাজনা থেকে অবশ্যই যুব সমাজকে সচেতন করতে হবে, তাদেরকে হেফাজতের দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে এই গান বাজনাকে হারাম করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন জামানা আসবে যখন মানুষ এই গান বাজনা নিয়ে মত্ত হয়ে থাকবে, তখন তাদের উপরে বিভিন্ন গজব নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحيلون الحر والحرير والخمر والمعازف। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার পরে এমন এক যুগ আসবে যখন কিছু লোক তারা এমন অবস্থায় আসবে যারা জিনা ব্যভিচার, রেশমি কাপড়, নিষেধাজ্ঞ দ্রব্য, গান বাজনা আর বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী 5590 নম্বর হাদিস। অতটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে শেষ জামানায় কিছু মানুষ থাকবে যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বিশেষ করে ভোটের সময় আসলে গান বাজনা দিয়ে তার প্রার্থীর মনোরঞ্জন করার জন্য চেষ্টা করবে। এমনকি বিভিন্ন সেমিনার, তারপরে আপনার স্টেজ শোতে তারা তাদের নেতার প্রচারের জন্য বিভিন্ন নায়িকা ভাড়া করে অর্থনর্তকী বা বিভিন্ন নারীদেরকে তারা ভাড়া করে নিয়ে আসবে মনোরঞ্জন করার জন্য। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিশকাত 2780 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات। তোমরা গায়িকা, গায়িকী, নর্তকী এদেরকে তোমরা ক্রয় বিক্রয় করো না। বাংলাদেশে আপনার অক্টোবরে 28 এবং 29 তারিখে ডক্টর জাকির নায়েক আসার কথা। সেখান থেকে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে ভিসা দেওয়া হলো না, অনুমতি দেওয়া হলো না। কেন? ভারত সরকার হুমকি দিয়েছে, বাংলাদেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার করে আমাদের হাতে দিতে হবে। কেন? সে তো কোনো অপরাধ করে না, এবং তার যে সমস্ত ভিডিও তারা দেখে আজ পর্যন্ত কোনো অপরাধ পায় না, তবুও তারা জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিল না। অথচ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে ভালো ভালো নর্তকী নিয়ে এসে তারা বিভিন্নভাবে বাংলাদেশে মনোরঞ্জন করে যাচ্ছে। অথচ এই বেশ্যাকে দিয়ে বাংলাদেশ চালাচ্ছে। কিন্তু একজন ইসলামিক স্কলার, যিনি গোটা বিশ্বজগতের বর্তমান সবচেয়ে বড় ইসলামের ধর্ম প্রচারক, অথচ তাকে অনুমতি দেওয়া হয় না। তাহলে সরকার কাদের হয়ে কাজ করছে? সরকার এই সমস্ত ভারতীয়দের হয়ে কাজ করছে এবং ইন্ডিয়ার পাঁচহাতার দালাল হয়ে কাজ করতেছে বোঝা যায়। এভাবে বিভিন্ন নর্তকী এনে বাংলাদেশের যুব সমাজকে, এদেশের মানুষকে নষ্ট করতেছে সরকার ওতপ্রোতভাবে জড়িত। যেমনভাবে গতকালকেরও ব্রিফিং দিয়েছে যে তারা বাউলদের উপরে যারা হামলা করতেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বিভিন্নভাবে। অথচ তারা যে শিরক এবং বিদআতের কাজ করতেছে, সাথে সাথে কোরআনের অবমাননা করতেছে, রাসূলকে অবমাননা করতেছে, এগুলো তারা কোনোভাবে ভ্রুক্ষেপ করা হয় না। বর্তমান বক্তব্যে আমরা এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, তাদেরকে ক্রয় করো না, তাদের গান বাজনা, তাদের বাদ্যযন্ত্র তোমরা শিক্ষা দিও না। তাদের উপার্জন সম্পূর্ণ হারাম, অতএব তাদের দ্বারা তোমরা ব্যবসা করো না। অত্র হাদিসে
গান বাজনার যে কোনো মাধ্যমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। তেমনিভাবে ক্যাসেট, ভিডিও, থিয়েটার, বিভিন্ন ইত্যাদি যে সমস্ত মোবাইলের মাধ্যম আছে, যত মাধ্যমে গান বাজনা সবগুলোই হারাম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। النافع قال سمع ابن عمر رضي الله تعالى عنه مزمارا قال فوضع إصبعه على أذنيه ونادى عن الطريق। নাফি রাদিয়াল্লাহু বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বাদ্যযন্ত্রণার শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে আঙ্গুল দিতেন। যে কোনো জায়গার সময় যাওয়ার সময় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার দুই কানে আঙ্গুল দিতেন এবং দ্রুত সেই রাস্তা থেকে অন্য রাস্তায় প্রস্থান করার চেষ্টা করতেন, কারণ গান বাজনা হচ্ছে। তারপর তিনি আমাকে বললেন, নাফে তুমি কি শুনতে পাচ্ছ কি? আমি বললাম না। তিনি তার দুই কান হতে তখন আঙ্গুল সরাতেন। তিনি আরও বলেন যে আমি একদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ কানে শুনে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে দূরে সরে গিয়েছিলেন এবং এভাবেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তাহলে গান বাজনা ফিতনার যুগে যদি বাজে, আমরা শব্দ যদি শুনতে পাই, কানে আঙ্গুল দিতে হবে। কান আঙ্গুল দিকে সেখান থেকে দূরে সরে যেতে হবে। অর্থাৎ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্র শব্দ যেন কানে না আসে, তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خصف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القائنات وضربوا بالمعازف। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নিষিদ্ধ দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত থাকবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই তিনটা ভয়াবহ পাপ বা বিপদ আমাদের বুকে নেমে আসবে। দেখেন, অলরেডি এই পাপ আমাদের বাংলাদেশে গত সপ্তাহে হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন খসফুন, ভূমি ধসে দেওয়া হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। খসফুন, আল্লাহ রাসূল 1500 বছর আগে তিনি মারা গেছেন, কিন্তু এই ভবিষ্যৎবাণীটা করছেন। গত 10 বছর 20 বছর আগেও ভূমিধস হয় নাই, ভূমিকম্প হয় নাই, অথচ এই ভূমিকম্পে বাংলাদেশে 6 জন মারা গেছে এই গত সপ্তাহে। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণীকে এখন মানুষ সঠিক বুঝতে পারতেছে। তো এইটা কি কারণে হয়? যখন গায়িকা বেড়ে যায়, নাচ গানে বেড়ে যায়, নিষিদ্ধ দ্রব্য যখন মানুষ পান করে, তখন এই তিনটা ভয়াবহর ভিতরে 1 নম্বর হলো খসফুল, ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে। বিপদ সামনে আরও আসে, ভূমি ধসে যাবে। ওয়াকযফুন, এবং উপর থেকে এমন বিপদ আসবে বা আমার উপরে চাপিয়ে দেওয়া হবে যে কোনো জালেমের পক্ষ থেকে জুলুমের অত্যাচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। হয় জালেম সরকার দিয়ে জুলুম করা হবে, অথবা বিদেশের কোনো জালেম সরকার দিয়ে ওই দেশের উপরে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর হলো অনেকের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকলাঙ্গ হবে। মানুষের আকার আকৃতি স্বাভাবিক অবস্থায় থাকবে না। সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এই আকৃতি থাকবে না। তাহলে এই আমাদের পাপের কারণে, আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে আমাদের বিপদ নেমে আসতেছে। 1 নম্বর হলো এই গজবের মূল কারণ হলো 3টা। 1 নম্বর হলো মদ পান করা। আপনি মনে করতেছেন যে মদ পান করা মানে যে আপনার যে সমস্ত নিষেধাজ্ঞার দ্বারা যে আমরা মদ মনে করি, অর্থাৎ ফেন্সিডিল বা হিরোইন, এগুলোকে কিন্তু না। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এগুলো মদ। কুল্লু মুস্কিরুন খমরুন, প্রত্যেকটা নিষেধাজ্ঞা দ্রব্য যেটা নিঃশ্বাস সৃষ্টি করে এবং মাথাকে বিগড়ে দেয়, যার মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন, যার বেশি খেলে মাথা বিগড়ে যায়, তার কম খাওয়াটাও হারাম। অতএব বিড়ি, সিগারেট, তামাক, জর্দা যা হোক
সেগুলো মদের অন্তর্ভুক্ত। অতএব গুলখোর, মদখোর, সিগারেটখোর, ফেন্সিডিলখোর, জর্দাখোর হুজুর যাই থাকুক না কেন, তামাকখোর, যেগুলো সবগুলো হারাম, এগুলো সবই মদেরই অন্তর্ভুক্ত। এবং এক একটা নাম মানুষ এক একটা ধরন দিয়েছে, যুগ কালে এগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। তো এগুলো হারাম, এই হারাম খাওয়ার কারণে গজব চলে আসবে। 2 নম্বর হলো নায়িকাদের দিয়ে বিভিন্ন নর্তকীদের দিকে নাচ গানে মত্ত থাকা। 3 নম্বর হলো বাদ্যযন্ত্রণার কারণে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ার কারণে এই গজব দিন দিন নেমে আসবে। যে সমস্ত বাউলদেরকে বাংলাদেশে দেখা যায়, তাদের মেন মাধ্যম হলো বাদ্যযন্ত্র। তাদের তবলা, ঢোল, বাঁশি ইত্যাদির মাধ্যমে তারা গান বাজনা বিভিন্ন জায়গায় করে থাকে এবং এটাই তাদের মেন মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়াকুন্না কওমুন ফি হাযিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন ফায়াসবাহু কদ মাসাহু কিরাদাতা ওয়াল খানাজির। নাউযুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে ভোগবিলাস হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদনের আনন্দ প্রমোদে তারা মত্ত হয়ে যাবে। এমত অবস্থায় তাদের সকাল হবে কুকুর এবং শূকর ও বানরের আকৃতিতে। শূকর এবং বানরের আকৃতিতে তাদের সকাল হবে। রাতের বেলায় নারী নিয়ে মত্ত করবে, রাতের বেলায় গান বাজনা নিয়ে মত্ত করবে, সকাল হবে শূকর অথবা বানরের অবস্থায়। নাউযুবিল্লাহ। এটাও সামনে আসবে এই বিপদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী। অতএব এক শ্রেণীর অর্থশালী মানুষেরা নানা ধরনের অশ্লীল কাজে এবং নানা ধরনের বিভিন্ন পানীয় যেগুলো হারাম সেগুলো নিয়ে তারা রাত যাপন করে। এরা হালাল এবং হারামের বিচার করে না, যার কারণে তাদেরকে যদি আমরা নিষেধ না করি, আমরা যদি আমাদের সক্ষমতা বলে তাদেরকে যে এই বাণীটা না পৌঁছাই, তাহলে এই বিপদও আমাদের কাছে এসে পৌঁছাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবুন্না নাসু মিন উম্মাতিল খামরা। আমার উম্মতের কিছু লোক মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন ভিন্ন। মদই হবে কিন্তু ভিন্ন ভিন্ন নামে মানুষ নামকরণ করবে। তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে আপনার সম্মান করা হবে। নেতাদেরকে ভোটে যারা দাঁড়াবে তাদেরকে নাচে গানের মাধ্যমে সম্মান করা হবে। নেতাদের বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করা হবে। يعزف عن رؤوسهم بالمعازف والمغينات يقسم بهم الله الأرض ويجعل منهم القردة والخنازير। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে ধসিয়ে দিবেন আর তাদেরকে বানর ও শূকরে পরিণত করবেন। আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করবেন। অতএব আজকে যারা বিভিন্ন ভোটের জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানায়, আপনারা গান, নর্তকী ইত্যাদির মাধ্যমে যে সমস্ত হারাম জিনিস, এই হারাম জিনিস মাধ্যমে ভোট প্রার্থনা করবেন না। আপনাদের সম্মান করার জন্য আপনারা চেষ্টা চালাবেন না। আল্লাহ তাআলার আদেশ মানুন, আল্লাহ তাআলাই অবশ্য সম্মান দান করবেন। বক্তব্যে বর্তমান জামানায় সবচেয়ে যে বড় ফিতনা, যে আপনার বাউলদের যে প্রধান আবুল সরকার তিনি কোরআনের আয়াতের বিভিন্ন অবব্যাখ্যা করেছেন। আসুন আমরা তার সম্পর্কে জানার জন্য চেষ্টা করি। এই বাউল ধর্ম এটা এমন একটা ধর্ম যেটা হিন্দু, বৌদ্ধ এবং মুসলমানদের নাম করে মুসলমানদের কোনো কাজ করা হয় না, কিন্তু ধর্মগ্রন্থ সম্পর্কে তারা বিভিন্ন উক্তি তারা নিয়ে আসেন। তো এই বিভিন্ন ধর্মের সমন্বয়ে তারা সর্বস্বরী ধর্ম নিয়ে মানুষের ভাবে মানবতার কথা বলে, ধর্মের দোহাই দিয়ে
মানুষকে মনোরঞ্জন করেন, মানুষের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেন। তার ভিতরে তারা বলেন যে মানুষের ধর্ম, মানবতার ধর্ম। কি বলেন? মানবতার ধর্ম। এই কথা বলে আঘাত করে থাকেন। তারা নিজেদেরকে মানব ধর্মের অনুসারী দাবি করে। তারা মসজিদও যায় না, মন্দিরেও যায় না। তাদের ধর্মগ্রন্থে কোনো বিশ্বাস নেই, কোনো ধর্মগ্রন্থে তাদের কোনো বিশ্বাস নেই। তারা কোনো ধর্মীয় আচার আচরণ, কোনো ধর্মীয় অনুষ্ঠান কিছুই পালন করে না। তাদের জানাজাও হয় না, তাদের লাশ পোড়ানোও হয় না। যেমন লালন ফকির, তিনি মারা গেছেন, তো কোন ধর্মের হয়ে অনুসারী হয়ে মারা গেছেন এটা জানা যায় না। তার যখন অসুখ হলো, তাকে ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। একজন মুসলিম হুজুর এবং তার স্ত্রী মিলে সেবা শুশ্রূষা করে ভালো করলেন। তারপরেও আল্লাহ তাকে হিদায়াত দান করেন নাই, তিনি মুসলমান হন নাই। তিনি ওই সাধক ধর্মের হয়ে, ওই অনুসারী হয়েই মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা তার ভাগ্যে ইসলাম লিপিবদ্ধ করেন নাই। এমনিভাবে তারা সামাজিকভাবে বিবাহকে স্বীকার করে না। তাদের আকীদা, বিশ্বাস এত খারাপ, এত নোংরা, এত জঘন্য, যা মানুষ শুনলে অবাক হয়ে যাবে। তাদের মেন তত্ত্ব হচ্ছে নারীদের যে রজত ক্রিয়া, অর্থাৎ মহিলাদের যে মাসিক রক্ত বাইর হয় এবং যে সমস্ত পচা দুর্গন্ধ রক্ত বাইর হয়, এমনকি পুরুষের বীর্য, এগুলো মিশ্রিত হয়ে তারা একটা উপাদানে খাদ্য তৈরি করে, আর এটাকে রোগ মুক্তির শিফা হিসাবে তারা ব্যবহার করে থাকে। নাউজুবিল্লাহ। এমনিভাবে তারা নারী এবং পুরুষের ভিতরে অবাধ মিলামেশা, তাদের কোনো বিবাহ শাদীর দরকার নেই। তারা নারীরা পুরুষরা অবাধ মিলামেশা করবে, তাদের এতে কেউ বাধা দিতে পারবে না। ও বসবাস হিসাবে তারা সবসময় স্বীকার করে থাকে। এমনিভাবে তাদের ধর্ম প্রচারণার একমাত্র মাধ্যম হলো তাদের গান বাজনা। এই গান বাজনার মাধ্যমে তারা আল্লাহর বাণী এবং রাসূলের কিছু হাদিসকে মিশ্রিত করে বিভিন্ন বানোয়াটভাবে তারা প্রচার করে থাকে। বিভিন্ন গবেষণায় জানা গেছে যে বর্তমান জামানায় সবচেয়ে বড় ফিতনা এই বাউল সম্প্রদায় ফিতনা, বাউল সম্প্রদায় ফিতনা। এবং কি তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়াকে অনেকে মুসলিম মনে করে থাকে, অথচ তাদের জীবন আচরণ মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মদের দাওয়াত, উপাসনা ও রীতিনীতি দ্বারা প্রভাবিত। বাউলরা গুরুবাদী। তারা তাদের গুরুকে খুশি করতে পারলেই মনে করে যে আমরা পরকালে সুখী থাকব। এটা তাদের আকীদা বা বিশ্বাস। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ফকির লালন শাহ, যিনি 1771 সালে জন্ম এবং 1890 সালে মারা যান। তিনি কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে সারা বাংলাদেশে বাউলদের একটা বিশাল বিভিন্নভাবে মেলা হয়, বিভিন্ন জায়গায় যায়, গান বাজনা করে এবং হয়। এর আগে তারা বিভিন্ন মরুভূমিতে গান বাজনা করে তারা মানুষের মনোরঞ্জনা করার জন্য চেষ্টা করত। সুতরাং তারা তাকে নবী বা ছাই হিসাবে স্বীকৃতি দান করে, মনে করে, এবং তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন তাদের আকীদা বিশ্বাস কত খারাপ? এটা হলো বাংলা একাডেমির লেখা গ্রন্থ লালন শাহ সম্পর্কে, পৃষ্ঠা 94 এবং 95 নম্বর পৃষ্ঠা। বাউল সাধনায় অবাধ যৌনাচার ও গাঁজা সেবন আবশ্যক। এই যে কিছুদিন আগে তাদেরকে গাঁজা সম্পর্কে ধরা হয়েছিল, তারা বলছে আমরা গাঁজা খাবই, তারা গাঁজা সেবন করবই। তাদের মেন মাধ্যম গাঁজা সেবন করা এবং যৌনাচার করা। একমাত্র বাউলের একাধিক সেবাদাসী থাকে, সঙ্গিনী ছাড়া তাদের একদিনও চলে না, এবং সঙ্গিনী ছাড়া তাদের সাধনা অচল। তারা মনে করে মদ খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া, গাঁজার নেশা আত্মমগ্ন করে মনকে উদ্যমী করে দেয়। তারা বৈরাগী জীবনযাপনের নামে
নোংরা ও জটাদারি থাকতে পছন্দ করে। রোগ মুক্তির জন্য তারা স্বীয় মূত্র পান করে। রোগ মুক্তির জন্য তারা নিজেদের পিশাব নিজেরাই পান করে। নাউজুবিল্লাহ। রোগ মুক্তির জন্য তারা নিজেরাই নিজেদের পিশাব পান করে। আবার তারা রোগ মুক্তির জন্য তাদের মলমূত্র অর্থাৎ পায়খানা, মুত, রজত ও বীর্য মিশ্রণকে প্রেম ভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে থাকে। বাউল পৃষ্ঠা নম্বর 350 থেকে 382 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সুতরাং বাউল একটি পথভ্রষ্ট ও বৈরাগী জীবনযাপনে অভ্যস্ত একটি সম্প্রদায়। এই আকিদা ও আমলগতভাবে তারা মুসলিম নয়। গান গজল থেকে তারা বিভিন্নভাবে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে। যখন এই গজল বলা হয় মানুষের হৃদয় একটু ঝুঁকে যায়, যেহেতু গজল বলছে, আল্লাহর নাম করতেছে, নবীর নাম করতেছে, অতএব তাদের দিকে একটু মনোযোগ আকর্ষণ করি। অধ্যাপক আবু জাফরের মতে লালন একটি চিরস্থায়ী ফিতনা, চিরস্থায়ী ফিতনা। এই ফিতনা থেকে মুক্তি পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। ইসলামিক ফাউন্ডেশন 44 বর্ষ, প্রথম সংখ্যা, পৃষ্ঠা 233। বাউলদের সালাতের কথা বললে যে আসেন আপনারা নামাজের কথা বলেন। আপনি যখন এই লালন শাহের যে সমস্ত বাৎসরিক মেলা হয় এখানে যদি যান, গিয়ে একজনকে ধরবেন যে আপনি নামাজের কথা বলেন, দেখবেন ও নামাজ পড়বে না। ওদেরকে সালাতের কথা বললেই ওরা বলে যে ইবলিস সেজদা দিয়েছে সব জায়গায়, অতএব আমরা সেজদা দেব কোন জায়গায়। আবার কেউ কেউ তারা সাধনার স্থলে বলে থাকে যে কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না, তো সেজদা দেবে যাবে এক জায়গায় ফাঁকা আছে, সেটা হলো তাদের ওই নারীর জায়গা। নাউজুবিল্লাহ। তো এইভাবে এরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে। অতএব এই দর্শনের সাথে সম্পৃক্ত থাকলে তাকে মুসলিম হিসাবে গণ্য করা হবে না। পীরপন্থী আলাউদ্দিন আজাদ তিনি তাদের পক্ষে নিয়েই কথা বলেছেন এবং তাদের পক্ষে তিনি সাফাই গেয়েছেন। আল্লাহ তাকে হিদায়াত দান করুক। অতএব এই দর্শনের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত থাকবে, এই সমস্ত আউল ফাউল বাউলদের সাথে যারা থাকবে তারা মুসলিম দাবিদার নয়। মুসলিম জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বিতীয় মতাদর্শের সুযোগ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে 19 এবং 85 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম, একমাত্র দিন ইসলাম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। সেটাও স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে তা গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব যতই মানবতার ধর্ম বলেন, এই দোহাই দিয়ে আপনি জীবনযাপন করেন, তবুও এই মানবতার ধর্ম আপনাকে কিছুই দান করতে পারবে না। ইসলাম ছাড়া কোনো গতি নাই। এই বাউলদের সম্রাট, বাউলদের যে বর্তমান প্রধান আবুল সরকার বিভিন্ন তাওহীদি জনতার মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সাময়িকভাবে, অর্থাৎ এই গ্রেপ্তারটা সাময়িকভাবে তার নিরাপত্তা দানের জন্য। এ সরকার তো যতই কুকাম করে, এ কুকামের কোনো বিচার বাংলাদেশের মাটিতে খুব একটা হয় না। এই জন্য বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের ব্রেন চেতনা একবারও নিম্নগামী, যে আমরা দেশে কোনো বিচার পাই না, আদালতে গেলে কোনো বিচার পাই না। তো এই সম্পর্কে তার সম্পর্কে না জানলেই নয়। তিনি বলেছেন যে এই বাউলদের যে প্রধান আবুল, তিনি বলেছেন কুল আউযু রব্বিন নাস মালিকিন নাস, মানুষ নাসে, ইলা নাসে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে মানুষ নাসে, ইলা নাসে, খন্নাস নাসে, আবার শয়তান নাসে, ইবলিস নাসে, জিন নাসে, সবাইকে নাসের কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে? নাসের কথা বলা হয়েছে। আসলে নাস শব্দের অর্থ কি? মানুষ, সবাই জানে, কিন্তু তারা এত পাগল, এত উন্মাদ যে নাস শব্দের অর্থ মানুষ, আর এর আগে
নাচ মানুষ শব্দটাকে নিয়ে এসেছে নাচানাচির ভিতরে, নাউজুবিল্লাহ। অথচ তারা বুঝতেই চেষ্টা করে না। এমনকি তিনি বলেছেন এক আল্লাহর মুখে কত কথা, আল্লাহর কোনো কথা ঠিক নাই, একই মুখে অনেক কথা, নাউজুবিল্লাহ, একই মুখে অনেক কথা। এভাবে আল্লাহ সম্পর্কে তাদের বিদ্রূপ ধারণা, যা হাসির কাষ্টে জুলায়ে মারা অবধারিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সম্পর্কে বিভিন্ন বানোয়াট মন্তব্য করেন, বিভিন্ন গানের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে, বিভিন্ন কলির মাধ্যমে। এগুলো না জানলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাদের কুফরের আকীদার মধ্যে তারা বলেন আল্লাহ মানুষে বিরাজমান, আল্লাহ মানুষের মাঝে বিরাজমান, অর্থাৎ আল্লাহ মানুষের মাঝে আছেন, আল্লাহ মানুষের মাঝে রয়েছে, মানুষের শরীরেই আল্লাহ রয়েছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরা সূরার ভিতরে উল্লেখ করছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কিছু নেই, আল্লাহর সমতুল্য কিছু নেই। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে আল্লাহর একটা নাম, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাহাকেও কেউ জন্ম দেন নাই, এবং তার সমতুল্য কিছুই নাই, আল্লাহর সমতুল্য কিছুই নাই। অথচ তাদের আকীদা বিশ্বাস মানুষের মাঝেই আল্লাহ রয়েছে। তারা আরো বলেন শরিয়াই মানব সৃষ্ট, নাউজুবিল্লাহ। শরিয়াত অর্থাৎ ইসলামের শরিয়াত এটা মানুষের সৃষ্টি, অথচ আল্লাহ তাআলা এই শরিয়াত নিজে দান করেছেন এবং এর প্রচার প্রসারের স্বার্থে মক্কার যুগে গোটা বিশ্বজগতের মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানুষ, যার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, যাকে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করত, এমন এক মহামানুষের মাধ্যমে দাওয়াতের প্রচার এবং প্রসারের দায়িত্ব অর্পণ করেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে গোটা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ আমি মানুষের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, গোটা মানুষের কাছে রহমত স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা কলামের 3 এবং 4 নম্বর আয়াতে ঘোষণা করলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উত্তম চরিত্রের অধিকারী হিসাবে। উত্তম চরিত্র কেমন? কেউ মারলে তার হাতটা ধরে বলা যে আমি বুঝতে পারি নাই, আপনি কি ব্যথা পেয়েছেন? যে মারলো তাকে উল্টা বলা যে আপনি কি ব্যথা পেয়েছেন? এমন চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো মানুষকে আগে বাড়িয়ে কথা বলে কখনো কথার দ্বারা কষ্ট দেন নাই, হাতের দ্বারা, জবান দ্বারা, আগার ইঙ্গিতে মানুষকে কখনো কষ্ট দেন নাই। এমনকি এই বাউল বা লালনদের ইমান এত ভ্রান্ত ইমান, তারা বলে যে ইমান হলো অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ ভিতরের বিষয়, এটা বাহিরে করার বিষয় না, নাউজুবিল্লাহ। অথচ ইমান হলো আল ইমানু কওলুন ওয়া আমালুন, ইমান হলো মুখে স্বীকৃতি দান করা আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। কোনো ব্যক্তি যদি, কোনো বক্তা যদি সে নিজে কথা বলে কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন নাই, তাহলে তার 4 পয়সাও দাম নেই। বুঝতে পারেন নাই? কোনো বক্তা যদি কথা বলে আর নিজে যদি আমল না করে, তাহলে তার কোনো 4 পয়সাও দাম নাই। তো ঈমান তাকে বলে যেটা আপনি মুখে উচ্চারণ করবেন, অন্তরে সেটা বাস্তবায়ন হবে। অতএব ঈমানবিহীন আমল করেও কবুল করা হবে না, আবার আমলবিহীন ঈমানও চলবে না। ঈমান আছে আমল নেই, চলবে না। আমল আছে ঈমান নেই, চলবে না। দুটাই সম্পৃক্ত থাকতে হবে। অতএব ঈমান অভ্যন্তরীণ বিষয় না, শুধু অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়, যেটা আমলের মাধ্যমে পরিস্ফুটিত হবে। আমলের মাধ্যমে অবশ্যই ঈমান বাড়বে। এজন্য বলা হয়েছে, আল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব নিয়ে এসেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে এবং কমে কেন? জুমার দিন আসলে
মানুষ মসজিদগামী হয়। এখানে জুমার দিন আসলে কিছু মানুষের ঈমান বেড়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় কিছু মানুষের ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন রমাদান আসে তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়, যখন ঈদ আসে তখন কিছু মানুষের ঈমান বৃদ্ধি পায়, যখন জানাজা হয় তখন কিছু মানুষের হৃদয় প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেন ঈমান কমে এবং বাড়ে, ঈমান কমে এবং বাড়ে। ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, খারাপ কাজের মাধ্যমে আপনার ঈমান কমে যায়। অতএব ঈমান শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, ঈমান অবশ্যই বাড়ে এবং কমে। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন সময়ে অবজ্ঞা করে থাকেন যে রাসূল সেই মানুষ, এটা মানুষের বানোয়াট কথা। অথচ আল্লাহ তাআলা সূরা নিসা 60 নম্বর আয়াতে ঘোষণা করছেন, মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে আনুগত্য করে সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য ব্যতীত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন সেটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব রাসূলকে যারা মানে না তারা আল্লাহকেও মানে না। বাউলদের আরেকটা আকীদা, ইবাদত হলো প্রতীকী, ইবাদত হলো প্রতীকী। অথচ এটার ধারণাই ভুল। ইবাদত কোনো প্রতীকী ইবাদত নয়। ইবাদত হলো ভিতরের বিষয় এবং বাহ্যিক বিষয়। যেটা আমরা গোপনে কিছু ইবাদত করি, যে ইবাদতটা বাহ্যিকভাবে আমরা মানুষকে দেখাই না, যেমনভাবে তাহাজ্জুদ পড়ি মানুষকে দেখাই না, যেমনভাবে আমরা গোপনে দান করি মানুষকে দেখাই না, গোপনে মানুষকে সাহায্য সহযোগিতা করি মানুষকে বলে বেড়াই না। এগুলো হলো আমার গোপন ইবাদত। এবং প্রকাশ্য কিছু ইবাদত যা মানুষকে দেখানোর উদ্দেশ্য করি না কিন্তু প্রকাশ্যভাবে হয়ে যায়। যেমনভাবে জুমার সালাতে আমরা এসেছি, মানুষ দেখছে, কিন্তু বাহ্যিকভাবে আমি মানুষ দেখলেও প্রকৃতভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই জুমার দিনে মসজিদে এসেছি। অতএব ইবাদত প্রতীকী নয়, এ ধারণাই নিতান্তই ভুল। তাদের আরও আকিদা বিশ্বাস, তাদের যে মেন প্রধান থাকবে, এই গুরু থাকবে, এই গুরুর মলমূত্র বীর্য রজতপান বাউল মতে দীক্ষার প্রথম ধাপ, নাউজুবিল্লাহ। তাদের শিক্ষার প্রথম ধাপ হলো যে এইগুলো পান করতে হবে, নাউজুবিল্লাহ। এইগুলো পান করতে হবে, এটা শিক্ষার প্রথম ধাপ। তারা আরও বলেন যে মুর্শিদ সেই তো রাসূল, যাহাতে নাই কোনো ভুল, খুদা সে হয়, লালন বলে না এ কথা কোরআনে কয়। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, তারা বিভিন্নভাবে কোরআনের উদ্ধৃতি দিয়ে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে মুর্শিদ সেই তো রাসূল, অর্থাৎ যাকে তারা সাধক মনে করে, প্রধান মনে করে, সেই হলো রাসূল। নাউজুবিল্লাহ। অথচ রাসূল হলো একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ যে মুর্শিদ সেই রাসূল না। এটাও এক শ্রেণীর পীর ফকির, তাদের এটা আকীদা বা বিশ্বাস। অতএব এ কথা কখনো কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই। লালন দর্শন ইসলামী শরিয়াতে নিষিদ্ধ এবং ইসলামী শরিয়াত বিরোধী একটা দর্শন, যার কারণে তাদের আকীদা বিশ্বাস খুবই নিম্নমুখী এবং খুবই জঘন্য এবং নোংরা, যার কারণে তাদের গানের দলে ভিড়া যাবে না। এবং যারা তাদের গানের ভক্ত বৃন্দ রয়েছে তাদেরকে এই সমস্ত বিষয়ে অবশ্যই গণসচেতনতা করতে হবে, না হলে তারা যে একটা চিরস্থায়ী ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে মানুষকে দূরে নিয়ে আসা সম্ভব নয়। অতএব ব্যাপক প্রচার এবং প্রসারণার মাধ্যমে তাদের আকীদা সম্পর্কে মানুষকে গণসচেতনতা করতে হবে। এটা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তারা যে আমার আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে বিরুদ্ধচারণ করে, অতএব তাদেরকে অবশ্যই এই কথার জন্য
কাঠগড়ায় হাজির করতে হবে। বিশেষ করে কিছুদিন আগে যে কথা বলেছেন যে আল্লাহর এক মুখে কয় কথা কয়। আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন কোরআনের আয়াতে একটা আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই কথাগুলো বিভিন্ন যে যুক্তির ক্ষেত্রে বিভিন্ন আয়াত নিয়ে এসে মানুষের সামনে এরকমভাবে উপস্থাপন করেছেন। যেমনভাবে আমি বললাম যে সূরা নাস, এখানে নাস মানে মানুষ, আর উনি মনে করেছেন আবুল সরকার নাস মানে নাসানাসি, নাউজুবিল্লাহ। তো এই জন্য কোরআন অবমাননার কারণে ও যাই করুক না কেন ইসলাম নিয়ে সে বিদ্রূপ মন্তব্য করতে পারে না, এটা তার কোনো রাইট বা অধিকার নেই। অতএব সেই হিসাবে তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এটা কায়েম করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, যেহেতু তিনি ইসলামের অবমাননা করেছেন এবং ইসলাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ব্যক্তি বেয়াদবি করবে তার শাস্তি একমাত্র মৃত্যু, তাছাড়া আর কিছুই নয়। অতএব ফাঁসির কাস্টে ঝুলে তাকে অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এটাই আমাদের উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন, আমরা বিভিন্ন সমাজে দেখি যে আমাদের বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে আমরা ত্রুটি করে থাকি। তো নাম রাখার ক্ষেত্রে আমরা কিভাবে ত্রুটি করে থাকি? অনেকেই আমরা জানি না, বুঝি না, না জেনেই আমরা নাম রেখে ফেলি। যদি নামের ভুল হয়, এই ভুল সংশোধন করতে অবশ্যই অনেক কষ্ট করতে হয়, তবে এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। যেমনভাবে আমরা সন্তানদেরকে নাম রাখি টুনটুনি, পাখি, মায়া, ছায়া, দয়া ইত্যাদি আমরা নাম রেখে থাকি। তো ছেলেমেয়ের নাম যদি আমরা দয়া রাখি, তো দয়াটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, তো এই নাম রাখা যাবে না। কুদরত এ খুদা নাম, এ ধরনের নাম রাখা যাবে না। তারপরে আপনার গোলাম রসুল নাম রাখা যাবে না। গোলাম মানে দাস বা বান্দা, রসুল অর্থাৎ গোলাম রসুল মানে রসুলের দাস, নাউজুবিল্লাহ। অথচ আমরা কার দাস? কার দাস? আল্লাহর দাস। তাহলে নাম চেঞ্জ করতে হবে কিভাবে? গোলামুল্লাহ, আল্লাহর গোলাম। যাদের নাম গোলাম রসুল আছে এখনই আপনারা নাম চেঞ্জ করে ফেলান, গোলাম রসুল নাম রাখবেন না, গোলামুল্লাহ। নূর হোসেন, হোসেনের নূর, এই নাম রাখা যাবে না। তাহলে কি করতে হবে? ওই নাম চেঞ্জ করতে হবে। সৌদি আরবে গেলে তারা বলে বাংলাদেশ কুল্লু মোহাম্মদ, বাংলাদেশের সবাই মোহাম্মদ, বাংলাদেশ কুল্লু মোহাম্মদ, বাংলাদেশের সবাই মোহাম্মদ। এই জন্য নামের আগে মোহাম্মদও দরকার নেই। কি দরকার নেই? আপনি বলবেন রাসূলের নাম আগে যুক্ত করলে সমস্যা কি? রাসূলের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম তো মোহাম্মদ না, তাহলে কি নাম রাখবেন? আপনার যে নাম মাহমুদ, মাহমুদ বিন কাসেম, মাহমুদ বিন আব্বাস নাম রাখলেন, অসুবিধা নেই। এভাবে পিতার নামে সম্পৃক্ত করে রাখলে এটা হলো একটা নিয়ম। এবং কোরআন এবং হাদিসে যে সমস্ত নাম পাওয়া যায় সুন্দর সুন্দর নাম, সেইভাবেই অবশ্যই নাম রাখতে হবে। সময় সংক্ষেপে যে সমস্ত শিরকি নাম রয়েছে, এই শিরকি নামগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এসে কোরআন এবং হাদিসের ভিতরে যে সমস্ত সুন্দর নাম রয়েছে, এই সুন্দর নামগুলো আমাদেরকে রাখতে হবে। বিশেষ করে আল্লাহ সিফাতি নামের ক্ষেত্রে আব্দুল শব্দ যোগ করতে হবে। আব্দুল মানে বান্দা বা দাস। তাহলে আব্দুল গফুর, আব্দুল সামাদ, আব্দুল সাত্তার। যার নাম আব্দুল সাত্তার তাকে সাত্তারি বলে ডাকতে পারবেন না। যার নাম আব্দুল গফফার তাকে আব্দুল শব্দ করেই ডাকতে হবে, শুধু গফফার বলে ডাকা যাবে না। বুঝতে পারছেন? তাহলে আব্দুল গফফার বলে ডাকতে হবে। সর্বোপরি যেহেতু মানুষ এই ধরনের আব্দুল শব্দ যোগ করে ডাকে না, সেহেতু এই নামগুলো না রেখে পিতার নাম সহিত মিলিয়ে সুন্দরভাবে নাম রাখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমরা যেন শিরকি নাম থেকে ফিরে এসে আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্দর নাম রাখতে বলেছেন সেভাবে আমরা যেন সুন্দর নাম রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বোপরি বাউলদের, লালন ফকিরের যে সমস্ত ভ্রান্ত আকীদা রয়েছে, মতবাদ রয়েছে, যে সমস্ত ভ্রান্ত গান বাজনা রয়েছে, এগুলো থেকে আমরা বেরিয়ে এসে পবিত্র এবং কোরআনের প্রতি স্বর্ণপূর্ণ হই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন,
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।